ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, বাট আমি ভালো নেই, আমার আবার ঠান্ডা লেগে গেছে। ওই জন্য আমি ভয়েসটাও দিতে পারিনি, আর টাইমও হয়ে ওঠে না। অনেক দিন আগের ভিডিওগুলো এটা এডিট করার জন্য, ভয়েস দেওয়ার জন্য পোস্ট করা হয় নাই। তো চলো দেখো ব্লগটা কেমন লাগে, একদম ছোট্ট একটা ব্লগ। তো সেই দিন ছিল আমাদের একটা অন্নপ্রাশন বাড়ি, আমার একটা দাদার ছেলের অন্নপ্রাশন ছিল। তো আমরা বাড়ির সবাই মিলে টোটোতে করে যাচ্ছিলাম, মানে একটা টোটোতে তো সবাইকে বসতে জায়গা হবে না, ওই জন্য বাবারা গাড়িতে গেছিলো আর আমরা টোটোতে গেছিলাম। তো হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম, যেহেতু তখন নভেম্বরের প্রথম দিক ছিল, মেবি 8 তারিখ মনে হয়। তো ওই জন্যে আর হয় নাই, মানে সোয়েটার বা কিছু পরি নাই। তারপর একটু টুকটাক বাজার করার ছিল ফ্যাক্টরি বাজারে, তো সেইখানে কেনাকাটা করার পর আমরা লজ চলে গেছিলাম। তো আমরা যেহেতু 11টা সাড়ে 11টা নাগাদ গেছিলাম, তখন লজটা ফাঁকাই ছিল। তারপরে আমরা মানে ঘরে যাই, তখন দেখি পুচু চানাচুর খাচ্ছে। আর পুচু সেদিন আমাকে চিনতে পারছিল না, পুচু ভুলে গেছিল আমাকে। তো এটা হলো আমার ফাইনাল লুক। আমি পিঙ্ক কালারের আমার 3 পিসটা পরে গেছিলাম। তারপর ওইখানে একটু ভিডিও করছিলাম, ফটো তুলে দিচ্ছিলাম মায়ের বাবার। তারপরে এখান সেখান যাই, অনেকগুলো দাদার বাড়ি ছিল, সেখানেও গেছিলাম। তারপরে আমরা লজে যাই, তখন ভিড়টা একটু একটু শুরু হয়। এটা আমার দিদি, বৌদি, পুচু, আর এখানে ডেকোরেশন করা হয়েছিল ফটোশ্যুট করার জন্যে। তারপরে ওরা সবাই হাই করছিল। পুচুকে দেখো, প্রচুর মন খারাপ হয়েছিল, আমার মায়ের সাথে বলছিল দোলনায় চাপবে, দিয়ে বৌদি বললো যে না, আমাকে দোলনায় চাপানো যাবে নাই। তখন ও আর মন খারাপ হয়ে গেছিলো। তারপরে সবাই নিজেদের মতো ফটো তুলছিল, আমিও অনেক ফটো তুলেছি। তারপরে খাওয়া দাওয়া করছিলাম, এখানে পুচু খাচ্ছিল। আমি পুচুর মাকে বলছিলাম যে পুচুর নাম করে খাবারগুলো তুমি খাইয়ে দিচ্ছ। আর এখানে জামাইবাবুরা সবাই গল্প করছিল। তারপর এই যে আমার বান্ধবীগণ, ওরাও গেছিলো সবাই, আমরা অনেক ফটো ভিডিও তুলেছি। আমার মাও এইখানে দাঁড়াই ছিল, গল্প করছিল সবার সাথে। তারপর আমরা 3টার সময় মেবি খেতে বসছিলাম, অনেক লাইন ছিল। তো খাওয়া দাওয়া করছিলাম, সেটারও একটু ভিডিও আমি নিয়ে নিয়েছি। সবাই বলবে কেমন করে খাই, কিন্তু খাওয়ার সময় এরকমই দেখায়, আমি কি করব। তারপরে এখানে একটু দোলনায় দোলছিলাম আমি আর মা, ফটো তোলার জন্যই দোলনায় চেপেছিলাম। তারপরে আমি আর মা আমি তো আইসক্রিম খাই না, কারণ তখনও আমার অনেক ঠান্ডা লেগে গেছিলো। আমি চকলেট খাচ্ছিলাম। আর এই যে আমার ভাই এত বদমাইশি করছিল, আমি তো পড়ে যেতাম দোলনাটা থেকে, তখন আমি ভয়েই নেমে দিয়েছি। চারপাশটা খুব সুন্দর লাগছিল, অনেক গাছ ছিল। এখানে এই যে আমার মা। তারপর এটা ছিল একদিন কলেজ গেছিলাম, তার পরের দিনই মেবি। তো আমরা সবাই মিলে ঠিক করলাম যে আজকে আমরা বিরিয়ানি খেতে যাব। তো বিরিয়ানি খেতে গেছিলাম, বাট আমরা 4 প্লেট বিরিয়ানি নিয়ে, আমি আর নিশা, মানে আমাদের লাল পরি, নিয়ে পরে আর খাবার খেতে পারছিলাম না, এতটা ছিল। তারপরে আমাদেরকে বিরিয়ানি দিয়ে যায়। প্রথমে তো মনে হচ্ছিল না খেতে পারবো, তারপরে আর খাওয়ার ক্ষমতা আমাদের হচ্ছিল না, আমাদের দুজনে। সোমারা খেতে পারিছিল, কারণ ওরা অনেকক্ষণ না খেয়েছিল। তো আমরা আবার খাবারটা খেতে পারছিলাম।